নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে আমরা দেখব যে ফলস ব্রেকআউটকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব বা কোন কোন ক্ষেত্রে ব্রেকআউটটা অ্যাকচুয়ালি কাজ করে। তো ফলস ব্রেকআউটকে ডিটেক্ট করার জন্য ভালো করে লক্ষ্য করুন। এখানে এখানে যখন প্রাইসটা একটা রেজিস্ট্যান্স লেভেলে সৃষ্টি করেছে, প্রাইসটা এখান থেকে রেজিস্ট্যান্স লেভেলে এসে কিন্তু আর ব্রেকআউট হয়নি। এটা একটা ফলস ব্রেকআউটের সৃষ্টি হয়েছে। রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করা সত্ত্বেও প্রাইসটা নিচের দিকে গেছে। তো এই ধরনের ফলস ব্রেকআউটকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। সো আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। যখন কোনো প্রাইস উইদাউট এনি রিট্রেসমেন্ট রেজিস্ট্যান্স লেভেলের দিকে যায়, সেক্ষেত্রে যে ব্রেকআউটের সৃষ্টি হয় সেটাকে জেনারেলি একটা ফলস ব্রেকআউটের সৃষ্টি হচ্ছে। উইদাউট এনি রিট্রেসমেন্ট মানে প্রাইস এখান থেকে রিট্রেস করছে না, ডাইরেক্ট প্রাইসটা ওপর দিকে রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রাইস রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করা সত্ত্বেও প্রাইসটা ব্রেকআউট আর হয় না, সেটা নিচের দিকে চলে যায়। সো ভালো করে এখানে লক্ষ্য করুন, এখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা ক্রিয়েট হয়েছে, প্রাইসটা উইদাউট এনি রিট্রেসমেন্ট ওপর দিকে গেছে, এখানে একটা ফলস ব্রেকআউটের সৃষ্টি করে প্রাইসটা দেখুন নিচের দিকে চলে গেছে। তো সেকেন্ড টাইপ হচ্ছে যখন কোনো প্রাইস কোনো রেজিস্ট্যান্স লেভেলের কাছে কনসোলিডেট করে, সেই ধরনের ব্রেকআউটকে আমরা একটা জেনুইন ব্রেকআউট বলতে পারি। দেখুন এখানে প্রাইস যখন এখানে এসে দেখুন একটা কনসোলিডেশনের সৃষ্টি করেছে। সো যখন এই প্রাইসটা ব্রেক করবে, একটা জেনুইন ব্রেকআউটের সৃষ্টি করে। তো এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলে ক্রিয়েট করেছে, এখানে প্রাইস একটা কনসোলিডেশনের সৃষ্টি করেছে। এক্ষেত্রে দেখুন যখন এই প্রাইসটা ব্রেকআউট করলো, অনেক বড় একটা প্রাইসের মুভ কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। যখন কোনো ক্যান্ডেলস্টিক্স ব্রেকআউট করছে, আমরা ব্রেকআউট ক্যান্ডেলস্টিক্সটাকে ভালো করে লক্ষ্য করব। এখানে ভালো করে লক্ষ্য করুন, এই ক্যান্ডেলস্টিক্সটা কিন্তু একটা ব্রেকআউট ক্যান্ডেলস্টিক্স নয়, কারণ এই ক্যান্ডেলস্টিক্সটা ক্লোজিংটা দেখুন এই রেজিস্ট্যান্স লেভেলের নিচের দিকে। এটার হাইটা ব্রেকআউট করা সত্ত্বেও কিন্তু এটার ক্লোজিংটা রেজিস্ট্যান্স লেভেলের নিচে হয়েছে। সো এটা কোনো ব্রেকআউট ক্যান্ডেল নয়। সিমিলারলি এই ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন, আমরা প্রাইস কনফার্মেশন দেখছি যে এই ক্যান্ডেলটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেলকে ক্রস করেছে দেখুন, কারণ এই ক্যান্ডেলস্টিক্সটা এখানে ক্লোজ করেছে। সো এটাকে আমরা একটা ব্রেকআউট ক্যান্ডেল বলবো। সো যখন কোনো ব্রেকআউটের সৃষ্টি হয়, ফলস ব্রেকআউটকে বুঝতে গেলে আপনাদের একটা ব্রেকআউট ক্যান্ডেলকে খুঁজতে হবে যেটা তার রেজিস্ট্যান্স লেভেলকে ক্রস করেছে। সিমিলারলি এই ক্যান্ডেলটাকে আমরা ব্রেকআউট ক্যান্ডেল বলবো না, কারণ কি, কারণ এটার ক্লোজিংটা এখানে, এটা ব্রেক করতে সক্ষম হয়নি। এই যে ব্রেকআউট ক্যান্ডেল, এই ব্রেকআউট ক্যান্ডেলের পরের ক্যান্ডেলস্টিক্সটা যদি এখানে আগের ক্যান্ডেলস্টিক্সকে ক্লোজ করে ওপরের দিকে যায়, একটা গ্রিন ক্যান্ডেলস্টিক্সের ফর্মেশন করে, তখন আমরা বলতে পারি একটা জেনুইন ব্রেকআউটের সৃষ্টি হয়েছে। তো এই ক্যান্ডেল যখন ব্রেকআউট করছে, এর নিচে যদি ভলিউম থাকে, ভলিউমটা যদি আগের ভলিউমের থেকে হাই হয়, সেটাও একটা কনফার্মেশন দিচ্ছে যে এই ব্রেকআউটটা একটা জেনুইন ব্রেকআউট হতে পারে। তখন এই ক্যান্ডেলস্টিক্সটা ব্রেকআউট করছে আগের রেজিস্ট্যান্স লেভেলকে। তো এখান থেকে চেঞ্জ অফ পোলারিটি প্রিন্সিপালের সৃষ্টি হচ্ছে, মানে কি আগে রেজিস্ট্যান্স নিউ সাপোর্ট হিসেবে কাজ করে, মানে কি একটা রিট্রেসমেন্টের সৃষ্টি হচ্ছে। দেখুন এই ক্যান্ডেলস্টিক্সটা একটা ব্রেকআউট ক্যান্ডেল, একটা ভলিউম কনফার্মেশন যদি আমরা পাই, সেটা একটা অ্যাডিশনাল এজ দিচ্ছে। তারপরে দেখুন ক্যান্ডেলস্টিক্সটা এখান থেকে রিট্রেস হয়ে এটা একটা সাপোর্ট জোনের সৃষ্টি করেছে, আগে রেজিস্ট্যান্স এখন নিউ সাপোর্ট জোনের সৃষ্টি করেছে। আর এই প্রাইস কনফার্মেশনটা আগের যে সুইংটা সৃষ্টি করছিল সেটাকে যদি ক্রস করে, তখন আমরা একটা ক্লিয়ার একটা সুইং এখান থেকে পাই। সো আমরা এই ক্যান্ডেলস্টিক্সের ক্লোজিং এ কিন্তু এন্ট্রি করতে পারি। সো এইভাবে এই চারটে ক্রাইটেরিয়া দেখে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে চাইছি যে কিভাবে ফলস ব্রেকআউট আর কিভাবে জেনুইন ব্রেকআউটকে আপনারা খুঁজে বের করবেন। খুব শর্ট একটা ভিডিও, কিন্তু খুব ইনফরমেটিভ একটা ভিডিও। সো যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আজকের ভিডিওতে এটুকুই, ধন্যবাদ।